দর্শক, আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয় খাদ্য ভবনের সামনে। আপনারা দেখছেন আমার পিছনে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিডিআরের সদস্যরা তাদের দাবির জন্য আসলে পূর্ণবহালে তাদের চাকরিতে পূর্ণবহালের জন্য তারা এখন আছেন, এটা যে তাদের কর্মসূচি পালন করছেন এবং তাদের এই কর্মসূচিতে তারা হচ্ছে যে তাদের মূল দাবি হচ্ছে যে তারা যাতে তাদের চাকরিতে পূর্ণবহাল থাকতে পারে। এখানে আছেন বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত হওয়া এবং জেল খাটা অসংখ্য যে বিডিআর সদস্যরা, এবং তার সাথে আপনারা দেখবেন তাদের বিডিআর সদস্যদের সাথে যে বিডিআর এর পরিবারের জন্য আছে তাদের চাকরিতে পূর্ণবহালের জন্য তারা এখানে এসেছেন। সেইভাবে সবাই বসে পড়ুন না করে আমরা সচিবালয় থেকে যাব এবং আমরা স্থান ত্যাগ করব না, আমরা আমাদের আন্দোলন আমরাই করব। আমি একজন বিডিআর সদস্যের ওয়াইফ। আমাদের দাবি হচ্ছে একটা দেশে তো দুইটা আইন চলতে পারে না, পূর্ণতন্ত্র হলে আগের গুলো বাদ হয়ে যায়, আর তা না হলে আগেরটাই বহাল থাকতে হবে। মাননীয় আইন উপদেষ্টা তো সবগুলো আইনই জানে। আমাদের 10 তারিখে জামিন শুনানি ছিল, সেই জামিন শুনানি জজ সাহেব বলছে যে আমরা 2-1 দিনের মধ্যে আমরা জামিন শুনানির একটা আদেশ শোনাবো, কিন্তু জজ সাহেব আমাদের সেই কথা কোনো শোনায় নাই। আমাদেরকে মার্চের 13 তারিখে একটা ডেট দিছে, এটা তো হতে পারে না। জামিন শুনানি তার তাৎক্ষণিক একটা ডেট দেওয়ার কথা ছিল। এই দেশে তো বৈষম্য আর থাকতে পারে না। অনেকগুলো রক্তের বিনিময়ে এই সরকারকে বসানো হয়েছে, তারা কোনো ভোটের মাধ্যমে এখানে আসে নাই যে তাদেরকে তৈরি করতে হবে। এই দেশে কেন বৈষম্য থাকবে? আমরা এত নিপরিত কেন হব? আমি মোহাম্মদ ইসহাক আলী খান, বিডিআরে কর্মরত ছিলাম নেত্রকোনা এবং বর্তমান বিডিআর কল্যাণ পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। আমরা তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার স্বার্থসিদ্ধির বলির পাঠা হয়েছে, আমাদেরকে বলিদান দেওয়া হয়েছে। তার দীর্ঘ চিরস্থায়ী শাসন ব্যবস্থা 42 সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন, 41 সালে সে আমাদেরকে বিলখানায় একটি সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড পরিচালনা করে সেই হত্যাকাণ্ডের ভার বিডিআরের মাথার উপর চাপিয়ে দেয়। 25 তারিখে সে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে এবং বিডিআরের মাথার উপর সেই দায়টা দিয়ে দেয় এবং 26 তারিখে সে তাতেও যখন সন্তুষ্ট না হতে পারে, সে 26 তারিখে বাহিরে বিভিন্ন তার দোসরদের দিয়ে একটা ঢালাওভাবে গুজব ছড়ায় যে সেনাবাহিনী বিডিআরকে হত্যা করতে আসছে বা অ্যারেস্ট করতে আসছে। সেটার প্রতিবাদে বাহিরে কিছু লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে অস্ত্র নেয় হাতে। সে এর আলোকে সে বিশেষ একটি আইন দ্বারা কোর্ট গঠন করে ঢালাওভাবে আমাদেরকে চাকরিচ্যুত করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সেই ফ্যাসিস্ট হাসিনা যখন বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার নীতি কেন আজও বাংলাদেশে? যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার সমস্ত নীতিকে বাদ দেওয়া হয়েছে, কেন আজও বর্তমানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যারা বাংলার ক্ষমতায় বসে আছেন বিভিন্ন দপ্তরে, তারা কেন তার আইনকে এখনো পুঁজি করে ধরে রেখেছে? যে দেশ থেকে পালিয়ে গেছে তার আইনটা কেন দেশ থেকে পালায়নি? কেন আজও বিডিআর বৈষম্যের শিকার? আজকে 17-16 বছর ধরে আমরা কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, আমাদের কোনো কিছুই কি বিচার হবে না, আমরা কিছু পাবো না। আমরা সবার কাছে দাবি জানিয়েছি, দাবিটা কি মেনে নেওয়া যায় না। আমরা ছেলে মেয়েরা কত কষ্ট করি, দিনে রাতে কত কষ্ট করে চলে আসছি। আপনাদের দাবি কি? আমাদের দাবি চাকরি বিরুদ্ধে, আমরা ন্যায্য দাবি আমরা চাই। আমরা ছেলে মেয়ে অনেক কষ্টে আসছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।